হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডি স্কিল একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে এরকম একটা নোটবুক বানানো যায়। তো চলো দেখে নিই কিভাবে এরকম একটা নোটবুক আমরা এমএস ওয়ার্ডে বানাতে পারি। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আজই সাবস্ক্রাইব করে নাও, কারণ কম্পিউটার রিলেটেড এরকম এডুকেশনাল ভিডিও আমি আমার চ্যানেলে দিতে থাকি। তো দেখো এরকম নোটবুক আমরা এখন কিভাবে বানাবো। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। আমার কাছে এখন ফ্রেশ ডকুমেন্ট রয়েছে। এবার আমাকে কি করতে হবে, প্রথমেই পেজ লেআউট মেনুতে চলে যাবে এবং এখানে যাওয়ার পর এটার যে মার্জিনটাতে ক্লিক করলে এবং কাস্টম মার্জিনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখো টপ লেফট বটম এবং রাইট সবগুলোতেই তোমরা 0 0 করে দেবে। সব দিকের মার্জিনটা 0 0 করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দাও। ওকেতে ক্লিক করার পর ইনসার্টে চলে যাও। ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক করো এবং একটা কলম তোমরা এভাবে নিয়ে নাও। নিয়ে নেওয়ার পর দেখতে পাবে একদম ওপর দিকে কোণে একটা দেখো আইকন দেখা যাচ্ছে। ওখানে যখনই কার্সার নিয়ে যাচ্ছি 4টে অ্যারো সৃষ্টি হচ্ছে, তখনই লেফট ক্লিক করে এটাকে নিচের দিকে নামিয়ে নাও। যতটা বেশি নামিয়ে নিতে পারবে তত ভালো। তো আমার নামলো না, আমি আরেকবার জাস্ট ট্রাই করছি। তো এখন আমি কি করলাম, আমি টেবিলটাকে অনেকটাই নিচে নামিয়ে নিয়েছি, কারণ ওপরে আমাদের অনেকটা কাজ হবে একটা পেজ বানানোর ক্ষেত্রে। এবার আমি এখানে জুম আউট করে নেব। তো জুম আউট করে নেওয়ার পর ধরো লাস্ট যে রোটা রয়েছে ওখানে কার্সার নিয়ে আসলাম এবং কিবোর্ডে ট্যাব কি প্রেস করবে। কিবোর্ডে ট্যাব কি যত প্রেস করবে তত কিন্তু রোটা বাড়তেই থাকবে। এরকমভাবে আমি নিচে পর্যন্ত নিয়ে চলে আসবো। তো নিচে পর্যন্ত নিয়ে আসলাম এবং এটাকে জুম করে দিই। চলো জুম করে নেওয়ার পর এবার ওপরের আমি রেড লাইনটা করব। তার জন্য আবার ইনসার্টে যাব, শেপে গিয়ে এখানে লাইন নিয়ে নেব। লাইনটা নিয়ে নেওয়ার পর কিবোর্ডে শিফট কি প্রেস করবে, সবাই কিবোর্ডে শিফট কি প্রেস করে লাইনটাকে এইভাবে ড্র করবে। ওকে, লাইনটা ড্র করার পর এখানে ফরম্যাট বলে অপশান ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে শেপ আউটলাইনটাকে রেড কালার করে দেবো। ওকে, তো এবার এই লাইনটাকে আমি সিলেক্ট করব। লাইনটাকে সিলেক্ট করব মানে লাইনটার উপর গিয়ে কার্সারটা নিয়ে যাবো। এরকম 4টে অ্যারো হবে। 4টে অ্যারো হয়ে যাওয়ার পরই লেফট ক্লিক করবে, এটা সিলেক্টেড। নাও কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পেস্ট করবে, তাহলে দেখবে দুটো লাইন চলে আসছে। এবার এইটাকে তুমি তোমার মতো কিবোর্ডে অ্যারো কি অথবা মাউস কি দিয়ে পজিশন ওয়াইজ বসিয়ে দাও। তো দুটো লাইন হয়ে গেছে। এবার সেমভাবে আমি লেফট সাইডে লাইনটা টানবো। দেখো এর জন্য জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পর ইনসার্টে যাব, সেমভাবে শেপে যাব, লাইন নেব এবং লাইনটাকে নেওয়ার পর আমি এই যে শিফট কি প্রেস করে সেমভাবে ওপর থেকে নিচের দিকে লাইনটা করে নেবো। সেমভাবে শেপ আউটলাইনে যাবে এবং এটাকে রেড কালার করে নেবে এবং এটাকেও কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি প্রেস করলেই এটাও কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এটার উপর আমি ক্লিক করে কিবোর্ডে অ্যারো কি ইউজ করে আমি এটাকে পজিশন ওয়াইজ বসিয়ে দিলাম। এবার চলো জুম আউট করে নিই এটাকে। জুম আউট করে নেওয়ার পর এবার আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। তো এই জায়গাটা একটু মিসিং মনে হচ্ছে, এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই। চলো হয়ে গেল। এবার আমরা যাব আবার ইনসার্টে গিয়ে শেপে গেলাম। শেপে যাওয়ার পর এই শেপটা নিয়ে নেবে। এই শেপটা নিয়ে নেওয়ার পর এইভাবে তোমরা লেফট ক্লিক করে এটাকে ড্র করে নেবে। ড্র করে নেওয়ার পর এই শেপটার ফরম্যাটে চলে যাবে। ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিলে চলে যাও। শেপ ফিলে গিয়ে এটাকে নো ফিল করে দাও আর শেপ আউটলাইনটাকে এখানে তোমরা রেড করে দাও। ওকে, এতটা ক্লিয়ার। এবার আসছি কি, আবার ইনসার্টে যাব। এর ভেতরে টেক্সট লেখার জন্য আমরা নিয়ে নেব টেক্সট বক্স। এখানে রয়েছে টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্সটাকে নিয়ে নাও। ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম। তারপর এই জায়গায় আমি টেক্সট বক্সটাকে লেফট ক্লিক করে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এখানে লিখে দেবো পেজ, দিয়ে আমি পেজ নাম্বারের একটা অপশান দিয়ে দিলাম। এন্টার প্রেস করে ডেটের একটা অপশান দিয়ে দিলাম। ব্যাস, এবার কি করব, দেখো এখানে যে টেক্সট বক্সটাকে আমি একটু মুভ করছি, এটার বর্ডারের ওপর ক্লিক করেছি। বর্ডারের ওপর ক্লিক করার পর এর যে একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে রিমুভ করার জন্য সেভ আউটলাইনে ফরম্যাটে চলে যাবে। ফরম্যাটে যাওয়ার পর সেভ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করে দাও এবং সেভ ফিলটাকে নো ফিল করে দাও। ওকে, তারপর টেক্সটটাকে সিলেক্ট করলাম। টেক্সটটাকে সিলেক্ট করার পর হোমে গিয়ে টেক্সটের সাইজটাকে একটু বড় করে দিলাম। ওকে, তো এতটাই ছিল আমাদের নোটবুকের টিউটোরিয়াল। চলো দেখা হচ্ছে এমএস ওয়ার্ডের আর একটা নতুন প্রজেক্ট নিয়ে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটা লাইক করে দাও।